গত সপ্তাহে তিনি পূর্ণ পুলিশ মন্ত্রীর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছিলেন, আর তারপরেই শাসক শিবিরের তরফ থেকে তার ওপর কোপ পড়েছে। তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ওপর বেজায় ছুটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক শিবিরের নেতৃত্বরা, আর তাই তো তাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাবও দিয়েছেন তিনি, কিন্তু শোকজের জবাব দিলেও তিনি চুপ থাকার মানুষ নন, আর তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন। তিনি জবাব দেওয়ার পরেই প্রশ্ন তুলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ কমাতে অভিষেককে সরকারে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এটা দল বিরোধী কেন হবে? শুধু তাই নয়, তৃণাঙ্কুরের বিরুদ্ধে মুখ খোলার পরেও বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেননি কেন? গ্রামের বিধায়ক বলে কি এমন বিচার? প্রশ্ন তোলার পাশাপাশি তিনি কিন্তু অভিমানের সুরে হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি গ্রামে ফিরে তৃণমূল কর্মীদের নিয়ে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন, অর্থাৎ তৃণমূলেই থাকবেন কিন্তু তৃণমূলের হয়েই আন্দোলন করবেন, তৃণমূলের বিরুদ্ধে। এর পাশাপাশি তিনি অভিযোগ জানিয়েছেন যে কথা শোনেননি জেলার নেতারা, কথা শুনতে চান না রাজ্যের নেতারাও। অর্থাৎ ঠিক কি চাইছেন তিনি তা স্পষ্ট করে বোঝাননি। তবে এ প্রসঙ্গে তার একটাই মন্তব্য, দক্ষিণ কলকাতার নেতারা দলের কাছে অনেক বেশি গুরুত্ব পান, অনেক বেশি দল তাদের পাশে দাঁড়ায়, কিন্তু যারা গ্রামে বাংলা থেকে আসেন তাদের ক্ষেত্রে দল সেভাবে গুরুত্ব দেন না। অর্থাৎ শোকসের জবাব দেওয়ার 15 মিনিটের মধ্যেই তিনি অভিযোগ তোলেন। এক্ষেত্রে উল্লেখ্য, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন হুমায়ুন কবির। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে অন্যান্য বিধায়কদের মতোই দিদি কেমন আছেন জিজ্ঞাসা করেন, আর তাকে দেখে এক কথায় বেজায় চটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাকে তিনি বলেন আগে শোকজের জবাব দাও। মুখ্যমন্ত্রীকে তখন হুমায়ুন কবির বলেছিলেন যে আমি অনেকবার আপনাকে বক্তব্য জানানোর চেষ্টা করেছি, কিন্তু জেলার নেতারা শোনেননি, রাজ্যের নেতারাও শোনেননি, আমার কথা কেউই শোনেননি, তাই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছে। অর্থাৎ স্পষ্টতই তিনি তার মুখ খোলার কারণও জানিয়ে দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন যে তুমি আগে জবাব দাও, তারপর আমি সবটা দেখে নেব। কিন্তু তারপরে হুমায়ুন কবিরকে বলতে শোনা যায় আমি দল বিরোধী কাজ একটাও করিনি। কিন্তু মুখ্যমন্ত্রী শুনতে নারাজ, তাকে শোকজের জবাব দিতে বলেছেন। আর তাই তো এদিন বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে গিয়ে তিনি জবাব দিয়েছেন, আর এরপর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কর্মীদের নিয়ে আন্দোলনে নামার। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে হুমায়ুন কবির মন্তব্য করেছিলেন যে একজন পূর্ণ পুলিশ মন্ত্রী দরকার, আর এই পূর্ণ পুলিশ মন্ত্রী হিসাবে তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই প্রথমের সারিতে রেখেছেন। তার এই মন্তব্যের পরে ফিরহাদ হাকিম তিনি মন্তব্য করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ পরে আসলে পরে কথা হবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি যে সবটা একা হাতে সামলাচ্ছেন, ভালোভাবে সামলাচ্ছেন, তা তিনি কার্যত স্বীকার করেছেন। আর তারপরেই কার্যত দুই বিধায়ক মন্ত্রীর এই মন্তব্যের পর তোলপাড় হয়েছিল গোটা বাংলা, আর এরপরই শোকজ করা হয় হুমায়ুন কবিরকে।